আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা এই তো সন্ধ্যা থেকেই শুরু করলাম। আমি আমার আম্মু আমরা দুইজনই রেডি হয়ে এই তো এখন আমার ছোট মামার বাসায় যাচ্ছি। তো অনেক দিন ধরে যাব করে যাওয়া হচ্ছিল না। তো এই তো আজকে আল্লাহর নাম নিয়ে চলে যাচ্ছি। তো একটু রাস্তারও ভিডিও করে নিলাম রাত্রের সিনটা। তো এই তো এই বাসাটাতে আমার বান্ধবী থাকতো। তো বান্ধবী যেহেতু এখন বিয়ে হয়ে গেছে, ও এখন ওর শ্বশুর বাড়িতে থাকে, তাই একটু ভিডিও করে নিলাম। আগে এই বাসায় কত খেলাধুলা করতাম, অনেক স্মৃতি আছে এই বাসায়। তো আমার বান্ধবীর নামও কিন্তু স্মৃতি। তো প্রায় ২ বছর ধরে ওদের বাসা যাওয়া হয় না, ওরা আমাদের আত্মীয়ও লাগে। তো এই তো কথা বলতে বলতে চলে আসলাম আমার ছোটো মামার বাসায়। তো আমার ছোটো মামার যেহেতু একমাত্র ছেলে, তো আমার মামাতো ভাই কিন্তু অনেক ছোট। আলহামদুলিল্লাহ অনেক অল্প বয়সেও একটা সন্তানের বাবাও হয়ে গেছে। তো আম্মু অনেক দিন ধরেই বলছিল যে চল যাই, ছোট বাড়িওয়ালিকে দেখে আসি, নতুন বাড়ি করেছে। তো আমার মামার কিন্তু ২ তলা বাড়ি করাই ছিল। তো আমার মামাতো ভাই আর মামাতো ভাইয়ের বউ মিলে ওরা ৩ তলা করেছে। তো অবশ্যই আমার মামারও সাপোর্ট ছিল, যেহেতু মামা এখন ফুল দায়িত্ব তার ছেলেকে দিয়ে দিয়েছে। তো এই তো আমরা দেখতে চলে আসলাম আলহামদুলিল্লাহ। এই তো ওদের বাসাটা খুব সুন্দর করে ফ্ল্যাটটা গুছিয়ে নিয়েছে। তো এখনও অনেক কাজ বাকি আছে, এখনও টাইলস লাগানো হয়নি, টাইলসও লাগাবে কিছুদিন পরে। তো এই তো ওদের ড্রয়িং রুমটা মাসাল্লাহ অনেক বড়, তারপর ডাইনিং স্পেসটাও ভালো। তারপর ওপেন কিচেন রেখেছে, দেখতেই পেয়েছেন। তারপর নতুন ওয়াশিং মেশিনও কিনেছে ওরা, এটা দেখে আমাদের খুবই ভালো লাগলো। তো এই যে আমার মামাতো ভাইয়ের বউ আর মামাতো ভাইয়ের মেয়ে, আমাদের ভাতিজি। তো সবাই মাসাল্লাহ বলে দেবেন বাচ্চাটার জন্য। বাচ্চাটা একদমই খাওয়া দাওয়া করতে চায় না, খুবই আম, এখনও খুবই শুকনা, ওর ১ বছর হয়ে গেছে। তো এই তো আমার ছোট খালাও কিন্তু চলে এসেছে খালাতো বোনকে নিয়ে। তো এই যে ওদের বারান্দাটা, তো ঘুরে ঘুরে ভিডিও করছিলাম। এটা হচ্ছে আমার মামাতো ভাইয়ের বেডরুমটা। আর এই যে এখান থেকে একদম বাজারটা দেখা যায়। তো বাজারের মধ্যেই যেহেতু আমার মামাদের বাসা, তাই তাদের বাসা থেকে বাজারটা খুবই সহজে দেখা যায়। আর এই যে আমাদের জন্য নাস্তা নিয়ে এসেছে মামাতো ভাইয়ের বউর হাতে, এই মুড়ি মাখাটা দাও আমার খুবই ভালো লাগে, আমার অনেক মানে খুব মজা হয় এই মুড়ি মাখাটা। শুকনা মরিচ দিয়ে বানায়, যেহেতু আমরা ঝাল খেতে পছন্দ করি। আর এই তো চা দিয়ে গেল, চা, পুরি, মুড়ি মাখা, তারপর পপকর্নও খেয়েছিলাম, সেটার ভিডিও করিনি। তো ওদের ফ্ল্যাটটা হচ্ছে ৩ রুমের ফ্ল্যাট, মানে ৩টা বেডরুমের ফ্ল্যাট, তারপর হচ্ছে ২টা বারান্দা, ৩টা বাথরুম। তো ২টা বেডরুমের আর ভিডিও করিনি। একটা বেডরুমে আমার মামা ঘুমিয়েছিল, আরেকটা বেডরুম হচ্ছে আমার এই তো ছোট্ট ভাতিজির জন্য। তো ওর রুমটাও ভিডিও করা হয়নি। তো এই তো এই যে আমার মামাতো ভাই দাঁড়িয়ে আছে। তো দেখেই বুঝতে পারছেন মামাতো ভাইও কিন্তু খুবই ছোট, আমার মামাও অনেক ছোট। তো আলহামদুলিল্লাহ ওদের বাসাটা ঘুরে আমাদের খুবই ভালো লেগেছে। তো আস্তে আস্তে ওরা আরও কয়েক তালা করবে, ৬-৭ তলা হয়তো করবে। তো ওদের বাসা থেকে ঘুরে চলে আসলাম। এই তো সকালে নাস্তা করে নিলাম, এটা হচ্ছে তার পরের দিন। তো তার পরের দিন সকালে নাস্তা করে নিলাম। আর এই যে এখানে আমার হাজব্যান্ড কিছু মাছ এনেছিল, চিংড়ি মাছ, তারপর হচ্ছে ইলিশ মাছ, পাবদা মাছ, তারপর হচ্ছে বোয়াল মাছ, রুই মাছ, এগুলো নিয়ে এসেছে। পুঁটি মাছ, প্রায় ৮ পদের মাছ ছিল। তো পুঁটি মাছটার ভিডিও করতে পাইনি, তখন আমার পুঁটি মাছটা কাটছিল, সেই জন্য। তো সবগুলো নাম বলতে পেরেছি কিনা জানি না। আর এই যে এটা হচ্ছে সন্ধ্যার দিকের ভিডিও। তো সন্ধ্যার দিকেই তো যা যা টুকটাক প্রয়োজন ছিল খাবার দাবার, তো সেগুলো নিয়ে এসেছে। এখানে আছে মুড়ি, তারপর টক দই, আর টক দইয়ের সাথে নিয়ে এসেছে কয়েকটা আইসক্রিম, যেহেতু অনেক গরম পড়েছে। ভাদ্র মাসের শেষ কয়েকটা দিন খুবই গরম যাচ্ছে, তাই সবার জন্য আইসক্রিম নিয়ে আসলো। আর প্রতিদিনের রাতে যা যা লাগে আর কি সেগুলো নিয়ে এসেছে, যেমন লিকুইড দুধ, তারপর হচ্ছে পাউডার দুধ, তারপর ক্যালগস আমার ছোটো মেয়ের জন্য, তারপর ললিপপ, এই তো এগুলো নিয়ে এসেছে। আর আমার জন্য নিয়ে এসেছে এটাকে কী বলে, বাদামের কটকটি বলে হয়তো। ছোটোকালে এটা খুবই খেতাম, অনেক মজা লাগতো আমার কাছে। তো এখন ইদানিং আবার খেতে ইচ্ছে করে, তো আমার হাজব্যান্ড প্রতিদিন আমার জন্য নিয়ে আসে, আমি আমার আম্মু কুটকুট করে খাই।
একটা যেহেতু শব্দ হয় খেতে গেলে, তো তাই বললাম কুটকুট করে খেয়ে নিই আমি আমার আম্মু, খুবই ভালো লাগে। আর এই যে এখানে নিয়ে এসেছে ওয়াশিং পাউডার, তারপর হচ্ছে ভিম বার, লবণ, হলুদ, মরিচ, এগুলো যা যা দরকার ছিল তো সেগুলো নিয়ে এসেছে। আর সেদিন আবার আমাদের কিছু শুটকি অর্ডার ছিল, তো আমাদের একজন পরিচিত ভাইয়া ময়মনসিং তাদের বাসা, তার শ্বশুরবাড়িও ময়মনসিং। তো সে যখনই শ্বশুরবাড়িতে যায় তখনই আমরা অর্ডার দিয়ে দিই কিছু শুটকির অর্ডার, যেহেতু ময়মনসিংয়ে চাপা শুটকিটা খুবই ভালো পাওয়া যায়। আর আমরা যেহেতু চাপা খুবই পছন্দ করি, আমাদের চাপা ছাড়া আমাদের জীবন চলেই না। তো চাপা শুটকি, তারপর হচ্ছে মলা শুটকি, তারপর আরেকটা কী শুটকি জানি বলে। তো 3 রকমের শুটকি নিয়ে এসেছে, 3 না সরি 4 রকমের কাচকি শুটকিও নিয়ে এসেছে। তো এই যে আর আমার হাজব্যান্ড পপকর্নও নিয়ে এসেছিলো, পপকর্ন বলতে সরি ভুট্টা নিয়ে এসেছিলো পপকর্ন খাওয়ার জন্য। তো এই যে শুটকিগুলো দেখিয়ে দিচ্ছি। তো এখানে 3 রকমের শুটকি আছে, আর কালো যে ব্যাগটা পলিথিন সেটার মধ্যে হচ্ছে চাপা শুটকি, তো সেগুলো আর খুললাম না, এগুলো দেখান আর কি আছে। আর তাদের দেশের থেকে পাট শাক নিয়ে এসেছিলো, পাট শাক বেছে একদম শুকিয়ে তারপর নিয়ে এসেছে। আমার আম্মু তো এইভাবে পাট শাক খেতে খুবই পছন্দ করে, আর আমরা পাট শাকটা একদম মোচমোচা করে ভেজে তারপর খাই, খুবই ভালো লাগে। এই যে দেখতেই পাচ্ছেন। তো এখান থেকে কিছু পাট শাক আবার আমার মেজো বোনকে দিব, ওও খুব পছন্দ করে। তো অনেকক্ষণ ধরে বকবক করলাম, আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো কি না। আর এতক্ষণ ধরে আমার ব্লগটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।